গুড মর্নিং গাইস, সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে জয়েন করে নিলাম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এবার যাব আমরা সকাল প্রার্থনাতে। ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস ব্লগ। সকাল প্রার্থনার পর আমরা সবাই গিয়ে একটু রেস্ট করে এবার আসলাম ঠাকুর প্রণাম করতে, মন্দিরের ভেতরটা ঘুরতে এবং তোমাদেরকেও এই ভিডিওর মাধ্যমে দেখাতে। সব কিছু দেখাতে পারবো না, কারণ সব জায়গা দেখানোর অনুমতি নেই। তাই যাদের দেওঘর ঠাকুরবাড়ি ভালো করে দর্শন করার ইচ্ছা, অবশ্যই একবার চেষ্টা করো আসার। তোমরা অনেক কিছু দেখতে পারবে এবং ঠাকুর সম্বন্ধে জানতে পারবে। মেমোরিয়ালতে অনেক কিছু আছে যা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ অনুমতি নেই। তোমরা আসলে সেই জায়গাগুলো দেখতে পারবে। সেই ঠাকুরের সময়ের কত কিছু, ঠাকুরের ইউজ করা সব কিছু এখনও ওখানে রাখা আছে। আমার তো গায়ে কাটা দিয়েছিল যখন ঠাকুরের হাতের নখ এবং ওনার চুলগুলো দেখেছিলাম। কতই ভাগ্যবান হতাম যদি ঠাকুরকে সচক্ষে দেখতে পারতাম। কিন্তু আফসোস করার কিছুই নেই, তিনি আচার্য পরম্পরায় আছেন এবং থাকবেন। তোমরা আসো, তাহলে দেখতে পারবে কত কত মহৎ মানুষ সেই কালে ঠাকুরকে দর্শন করতে এসেছিল। আসলেই বুঝতে পারবে। এবার চলো তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। আরও অনেক কিছু আছে। ঠাকুর সময় সেই গাড়িগুলো আজও ওখানে রাখা আছে গ্যারেজে। ঠাকুর বাড়ির গোশালা, ঠাকুর বাংলা, নাটমণ্ডপ এবং ঠাকুরবাড়ির এক ছোটো মোটো একটা চিড়িয়াখানা, সেটাও দেখে তোমাদের অনেক আনন্দ লাগবে। তারপর সবচেয়ে ভালো লাগার বিষয়, পুরো মন্দিরটাতে শুধু গাছপালায় ভরা, সবুজে সবুজ। মানে দেখে এত আনন্দ লাগে তা বলার মতো না। এই দেখো কত কত পাখি এখানে থাকে, কত আনন্দে ওরা থাকে। ওদের কিচিরমিচির আওয়াজ মনটাকে আরও বেশি ভালো করে নেয়। বাজার শেষ করে আমরা বেরিয়ে পড়লাম দেওঘরের আশেপাশের দর্শনীয় স্থানগুলো দেখতে। আনন্দবাজার শ্যুট করতে পারিনি, কারণ মোবাইলে চার্জ ছিল না, তাই আর আনন্দবাজার দেখানো হলো না। দেখি রাতের ভিডিওটা করতে পারিনি কি, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা আসলাম ত্রিকুট পাহাড়ে। কথিত আছে এই পাহাড় ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই তিনজন দেবতাকে মিলিয়ে এই ত্রিকুট পাহাড়, এবং এই পাহাড়েই রাবণ আরাধনা করেছিলেন মহাদেবের। এখানে আপনারা নানান ধরনের দোকানপাট দেখতে পাবেন এবং অনেক কিছু আপনাদের বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারবেন স্মৃতি হিসাবে। বিশাল বড় এই পাহাড়। দেওঘরে আসলে আপনারা এই পাহাড়ে নিশ্চয়ই আসবেন। সেই ত্রেতা যুগের কাহিনী যেমন এই পাহাড়ে আছে, তেমনি আজকের যুগের কাহিনীও এই পাহাড়ে আছে। আপনাদের
সবারই পরিচিত এবং সুবিখ্যাত মুভি মন মানে না, এই মুভির শুটিং এখানেই হয়েছিল। তার জন্য এই পাহাড়টি অনেক ফেমাস। আপনারা আসলে সেটা দর্শন করবেন। এবং আপনাদের বলে রাখি, এই পাহাড় যখন আপনারা ভ্রমণ করবেন অবশ্যই মনে করে আপনারা গাইড নেবেন, কারণ এখানে বাদরের অনেক উপদ্রব। আপনারা যাই কিনবেন এবং আপনাদের হাত থেকে সব কিছু কেড়ে টেড়ে নিয়ে যাবে। তাই আপনাদেরকে আগে থেকে বলে রাখছি, আপনারা গাইড নেবেন। গাইড শুধু বাদরের জন্য না, প্রথমবার আসলে আপনারা এই পাহাড়ে গাইড নেওয়ার কারণটাই হচ্ছে এই পাহাড়টা অনেক বিশাল, মানে এতটা রাস্তা কি বলবো, তাই আপনারা হেরেও যেতে পারেন। তাই প্রথমবার আসলে আপনারা নিশ্চয়ই মনে করে গাইড নেবেন, আর গাইড নেওয়ার সময় একটু বার্গেনিং করে নেবেন প্রাইসটা। এখানে একটি কুণ্ড দেখতে পাচ্ছেন। এই কুণ্ডটা কিন্তু অনেক সুন্দর দেখতে, দেখুন দেখা যাচ্ছে পাশে। যে ঝর্ণার জল দেখতে পাচ্ছেন, সেই জলটা অনেক পবিত্র। এই জল পান করলে অনেক রোগ শোক থেকে রক্ষা পাওয়া যায়। আমরা আসলাম তপোবন পাহাড়ে। ত্রিকুট পাহাড়ের মতো এখানেও বাজার হাট বসে এবং আপনারা এখান থেকে ঘরে নেওয়ার জন্য অনেক কিছু সামগ্রী নিয়ে যেতে পারেন, যা আপনাদের স্মৃতি হিসাবে থাকবে। এই পাহাড়ের কাহিনী হচ্ছে, এখানেও রাবণ তপস্যা করেছিলেন, আর ওনার তপস্যা ভঙ্গ করতে দেবতারা হনুমানজিকে পাঠান এবং তিনি সব কিছু লণ্ডভণ্ড করে দেন। এখানে অনেক মন্দির আছে, আপনারা দর্শন করতে পারবেন, কিন্তু এখানের পাণ্ডাদের থেকে একটু সাবধান থাকবেন। এবার চলুন আমরা উপরের দিকে যাই। উপরে এসে এত সুন্দর হাওয়া পাচ্ছি কি প্রাণটা জুড়িয়ে গেল। এতটা উঁচু সিঁড়ি বেয়ে বেয়ে আসার পর যখন উপরের এই হাওয়াটা নিলাম, মানে মন প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে। এই উপরের অংশ থেকে আপনাদেরকে কি বলবো, পুরো দেওঘরের ভিউটা নেওয়া যাচ্ছে। এখান থেকে দূরে দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়, এবং আপনারা এখানে এসে অনেক ক্যামেরাম্যানকে পাবেন। ওনাদের কাছ থেকে আপনারা ফটো উঠতে পারবেন, কিন্তু একদম জেনে শুনে বুঝে তারপর আপনারা ফটো উঠবেন।
এবার আসলাম আমরা নৌলখা মন্দিরে। এই মন্দিরটি দেবী চারুশীলা দাসী স্থাপন করেছিলেন। এই মন্দিরটি তৈরি করতে সেই সময়ে 9 লক্ষ টাকা খরচ হয়েছিল। সেই জন্যই এই মন্দিরের নাম নৌলখা মন্দির। আমরা আসলাম নন্দন পার্কে। এই পাহাড়টি নন্দন পাহাড়ে অবস্থিত। এই পার্কে এন্ট্রি নিতে মাত্র 10 টাকা লাগে। এই পার্কে এসে আপনাদের অনেক ভালো লাগবে, বেশ সুন্দর সময় কাটাতে পারবেন। আপনারা এখানে সপরিবারও আসতে পারেন, বাচ্চাদেরকে নিয়েও আসতে পারবেন এবং কাপলসরাও আসতে পারবেন। কাপলসরাও এখানে এসে অনেকটা সময় কাটাতে পারবে। কি বলবো, আপনারা মিস করবেন না, আসলেই বুঝতে পারবেন এখানে আসলে কতটা আনন্দ হয়। গাইস, আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং ভালো ভালো কমেন্ট করুন।